तीनों भाई तीनों तबाई। ইতিমধ্যে দুটো জোকের কামড় খেয়েছি দুপায়ে। এখানে ভালো পরিমাণে জোক রয়েছে পাহাড়ের মধ্যেই কোথাও একটাই হোমস্টে আছে ওখানে। ওই একটা হোমস্টের মধ্যেই আমরা থাকছি। এই গোটা পৃথিবীতে আমরা তিনজন এখন একা। ছোটবেলায় সে আমরা ছবি আঁকতাম, একটা পাহাড় আরেকটা পাহাড় আরেকটা পাহাড় আরেকটা পাহাড়। এই চড়াইটা এখন আমাদের করতে হবে, যেটা কিনা কন্টিনিউ চলবে লান্দ্রুক অব্দি। तीनों भाई तीनों तबाई। चलो ইতিমধ্যে দুটো জোকের কামড় খেয়েছি দুপায়ে। এই যে এখানে একটা, রক্ত দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে একটা। তো এখানে ভালো পরিমাণে জোক রয়েছে। এই কথা বলতে বলতেই সুপ্রিয়র পায়ে একটা উঠার চেষ্টা করছিল। তো যাই হোক, এর মধ্যে দিয়ে যেতে হবে। এটা একটা অ্যাডভেঞ্চার। একটু জ্বলছে জোকটা কামড়ানোর পর থেকে পাটা। 45 মিটার হাইক করেছি, তো আমরা অনেকটা উঠে এসেছি, মোটামুটি নিয়ার অ্যাবাউট 700-800 ফিট উঠে গেছি। আমরা এখন রয়েছি মানে লান্দ্রুকের পথে। পুরো রাস্তাটা হলো স্টিফ, প্লাস হলো আমি যেটা সব থেকে বেশি আমার ভয় লাগে, স্টেয়ার। পুরোটা স্টেয়ার আর হলো লুজ, মানে অনেক খুব একটা লোক যাতায়াত করে না, বোঝা যাচ্ছে দেখে। আর তো দুটো জোক তো অলরেডি আমার থেকে রক্ত নিয়ে চলে গেছে। তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি, মারি টাড়ি নি, তাদের কাজ তারা করেছে। যাই হোক, তুই ছেড়ে, হ্যাঁ ও ছেড়েছে, ওই ছাড়িয়েছে। তো এই রুটে যারা আসবে এর দিকে একটুখানি খেয়াল রাখবে যে এখানে কিন্তু জোক ভর্তি আছে। বৃষ্টিটার জন্য তো হবেই ডেফিনেটলি। বৃষ্টি যেহেতু কাল থেকে, মানে আজকে এখন অবধি হয়নি, তো কাল অবধি চরম বৃষ্টি হয়েছে। আপনারা যারা আসবেন তারা ভালো করে প্রোটেকশন নিয়ে আসবেন জোক থেকে। মানে মানে লান্দ্রুক অবধি তাও ঠিকঠাক আছে, মানে জঙ্গল নেই সেভাবে ডেন্স, কিন্তু এর পরে উপরে ফরেস্ট ক্যাম্প যেতে গেলে যে রাস্তাটা পড়ে ওটা মারাত্মক লেভেলের ভয়ানক আর কি। ওই দিক থেকে অ্যাডভেঞ্চারাস আর কি, ভয়ানক না। একটু রেস্ট নিচ্ছি। আর আজকে আমি বলেই দিয়েছি, ফরেস্ট ক্যাম্প যদি আমরা পুশ করি তাহলে আমরা কী বলে ভাই, লো ক্যাম্পে গিয়ে থাকবো। আর যদি লো ক্যাম্প চলে যাই 4টের মধ্যে, তাহলে আমরা আজকে মাদ্রিমাল করে বাড়ি চলে যাবো। যা টাকা বাঁচবে, পোখরা থেকে একটা মোটামুটি ফ্লাইট হয়ে যাবে কলকাতার। তবে সিনিক জায়গাটা, যদি ওয়েদারটা খোলা থাকতো তাহলে মানে আরও ভালো লাগতো। এটা তো ভাগ্যের ব্যাপার, কখন কী হবে। হয়তো একটু পরেই খুলে যাবে, সব দেখতে পাবো আমরা। এটাই ওই সাইনবোর্ড লান্দ্রুকে, বাদিকে সমস্ত হোটেলের নাম্বার, তার সাথে নাম দেওয়া রয়েছে। লান্দ্রুক থেকে পোখরা অবধি জিপও যায় এখানে, সেটাও লেখা রয়েছে। তোমার পাহাড়ের ওই পাশে রুটও আছে, ডিরেক্ট পোখরা থেকে লান্দ্রুক ছাড়ে। আমরা বহু দূর উঠেছি, ওই নিচের বাড়িগুলো দেখছেন, ওই নিচে, ওখান থেকে উঠে আমরা এলাম। আমরা একদম নুব নই, হ্যাঁ, উইদাউট ট্রেনিং উই ক্যান ডু ইট। ব্যাপারটা হলো এই রুটটাতে জোকে মোটামুটি ছড়িয়ে আছে জোক। একটু আগে একটা চান্স নিয়েছিল আমাকে আবার। যাই হোক, আবার একটু ওভারকাস্ট সিচুয়েশান, ঠিক আছে। যদি না ওভারকাস্ট হতো তাহলে আমরা এখানে অন্নপূর্ণা সাউথ দেখতে পারতাম, দেন এখানে মাচাপুচারে দেখতে পারতাম, যেটা কিনা দেখতে পারছি না। ভগবানকে একটা কথাই বলবো যে ফিরিয়ে দিও না, এতটা খাটনি করে উঠছি, যদি একবার না দেখতে পাই আক্ষেপ থেকে যাবে। অনেকক্ষণ পর আমরা লান্দ্রুক পৌঁছেছি। We are now in Landruk. A beautiful Buddha statue. পেছনের ব্যাকগ্রাউন্ডে জাস্ট Like that one. Yes. Yeah, We want to stay there. Yes. Because next day we will go to low camp. Yeah. কি দারুণ লাগছে না? You want some cloth? Eat? ছোট ছোট চিক্স
Yeah, hotel, yeah. টু এক্সপেন্সিভ। মোমোর দামই 800 টাকা। 800 টাকা দিয়ে 10টা মোমো খাওয়া, ইট ইস ভেরি এক্সপেন্সিভ। তো আমরা একটু ওপরে যাচ্ছি, যদি কিছু হয়ে যায় আজকে। আমরা অনেকটা হাঁটার পর এখানে একটু দাঁড়ালাম। কস্ট এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, এখানে কস্টটা ম্যানেজ করে হলো এখানকার যে মিউনিসিপ্যালিটি তারা। তো সব জায়গাতেই একই সেম প্রাইসিং সেম। এখানেও যা প্রাইস, নিচেও তাই প্রাইস, ওপরে গেলে একটু বাড়বে উনি যেটা বলছেন। তো অন্নপূর্ণা লজ অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন বসে আছি। আমরা একটু খাওয়া দাওয়া করবো। আমি অর্ডার করেছি থুপকা, এরা করেছে চিকেন থালি। পুশ করবো কিপচে অবধি। কিপচেতে একটাই স্টে আছে, আমরা ফোনে কথা বলে নিয়েছি অলরেডি। ওখানে 1250 টাকা আমাদেরকে পে করতে হবে। ওরা ডিনার দেবে, দেন পরের দিন সকালে ব্রেকফাস্ট, ওয়াইফাইও ফ্রি আছে। তো আপাতত এই আপডেট। আর এখানকার ভিউটা একটু দেখে নিন, ভিউটা দুর্দান্ত। করে চেহারা আছে। জিম করি মানে করতিস অ্যাকচুয়ালি। পেট ফেট নিয়ে এসেছি। মানে কলাইয়ের ডাল দারুণ লাগে মানে। তো এটা আমাদের লন্ড্রুকের লাঞ্চ, ঠিক আছে। তিনো ভাই, তিনোইতা ভাই চিকেন থালি নিয়েছে, আমি নিয়েছি একটা চিকেন থুপ্পা। আর আমার নিজের কাছে একটু ছিল কফি, সেই কফিটা করে নিলাম। এদের কাছ থেকে একটু গরম জল নিয়ে ব্যাস। উফ, পাহাড়ে যেদিন থেকে এসেছি এটা খাওয়ার খুব ইচ্ছা ছিল। পোখরা থেকে বলছিলাম বল এই থুপ্পার কথা, আউটস্ট্যান্ডিং। আচ্ছা বাবা, এতটা ট্রেক করার পর মনে হয় না মুখের সামনে খাবার পেলেই মানে চাপ দেবে তাই ভালো। মানে আমি আমার নিজের আর আমার বন্ধুদের পেজ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি যে আমরা কী করছি আজকে। আমাদের টেকনিক্যালি প্রথম হাইক আজকে, টেকনিক্যালি। কালকে ছোটো একটা হাইক ছিল, অনেক টাফ ছিল কালকেরটাও, ওটা মারাত্মক। আমি ওখানে আউট অফ ব্রেথ হয়ে গেছিলাম। আজকে আমরা ওই পাহাড় থেকে নেমেছি, ওই যে ঘান্ডরুক, ওখান থেকে নেমেছি। এর অনেক নিচে, মানে বেসমেন্টটা অনেক নিচে নদীর, তারও উপরে উঠে এই যে লান্ড্রুক। আমরা লান্ড্রুকে খাওয়া দাওয়া করে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট হয়ে যায় আমরা এখানে চলে এসেছি, ম্যাক্স। কি আমরা মাদ্রি যাচ্ছি, আর সেটা খুব ভালোভাবে যাচ্ছি। আর এই পাহাড় আমার রক্তও খেয়ে নিয়েছি অলরেডি। পাহাড় আমার অলওয়েজ ফেভারিট পৃথিবীতে, মানে যে যাই বলুক না, সবার না। আমার অনেক বন্ধু আছে যারা সমুদ্র রিল্যাক্স করবো, আর তাদের একটাই কথা, ঘুরতে গিয়ে কি আবার খাটে। এখানে আসেনি না, তারা যদি এখানে আসতো তারা আমার তাদের মনটাই নেই। দেখ, আমাদের মন ছিল বলে এসেছি, হবে করে ফেলবো। আজকে আমরা কোথায় থাকছি ভাই? কিপচে না, কিপচে ওরকম একটা জায়গাতে থাকছি। এই ঠিক এই পাহাড়ের মধ্যেই কোথাও একটাই হোমস্টে আছে ওখানে। ওই একটা হোমস্টের মধ্যেই আমরা থাকছি। কথা হয়ে গেছে ফোনে। তবে একটা জিনিস নেপালে আমার ভালো লাগলো, এরকম রিমোট এরিয়াতেও আমরা ফোনে নেটওয়ার্ক পাচ্ছি, বাড়িতে কন্ট্যাক্ট করতে পারছি, প্লাস মানে এখানকার হোমস্টেগুলোতেও কন্ট্যাক্ট করতে পারছি। ওয়াইফাই সব জায়গায় অ্যাভেলেবেল, অসাধারণ। চলো নেক্সট আবার যাওয়া যাক। ওটাই তো করে লোকে না, বায়োলজিক্যাল ওয়েস্ট এটা তো হতেই পারে ট্রেক রুটে। কিছু লোক এখানে যা করছে আর কি, সেটা আমরা দেখছি মাঝে মাঝে। ট্র্যাপ ফেলে গেছে, এটাও ঠিক। এটা হলো পাহাড়ি লোকেরাও ফেলে রে ভাই, ওরাও যে ফেলে না তা নয়। মানে এখানে দেখ, আমাদের মতো আমার মনে হয় না কোনো ট্রেকার তারা এখানে এসে মদ খাবে না খুব একটা ন্যাচারালি। মদ খেলেও নিয়ে গিয়ে ডাম্পে ফেলে সেন্সেবল ট্রেকাররা করবে, আর যারা ট্রেক করে তারা মনে হয় একটু সেন্সেবলই হয়। অসাধারণ জায়গা, দিস ইজ অসাধারণ একটা জায়গা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এইখানটাতে ল্যান্ডরুকের বোটটা, আর এখানে অসাধারণ একটা জায়গা। আমরা কোথায় রয়েছে আমি শুধু ভাবছি, আমাদের কেউ দেখতে পাচ্ছে না হয়তো। এই গোটা পৃথিবীতে আমরা তিনজন এখন একা।
জনবসতিটা ছাড়া কেউ আমাদেরকে স্পট করতে পারবে না। এই পুরো কাদা দেখে হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো। আমরা এখন পুরো মোটামুটি ডেন্স একটা জঙ্গলের মধ্যে। বৃষ্টিটা জোরে আসলো, আমরা অনেকটাই দূরে এখনো, আর এখানে আশা করি কোনো শেল্টার নেই। এমন জায়গাতেই বৃষ্টিটা আসলো। ডেন্স ফরেস্টের মধ্যে থেকে ট্রেকিং রুট। ছোট ব্রিজ রয়েছে, সামনে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটা ক্রস করতে হবে, যেটা এই পাহাড় আর ওই পাহাড়ের মাঝখানে। তো আমরা লান্ড্রুকের পাহাড় থেকে এখন মার্দ্রি হিমালয় পাহাড়ের উঠছি, মানে এন্ট্রি নিচ্ছি অ্যাকচুয়ালি। আমি জানি না আমরা কত কিলোমিটার ট্রেক করলাম, তো সেটা খুব কম নয়। আমার ট্রেকিং ডিস্টেন্সটা এখনও জানি না। দিস ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড টায়ারিং। এখানে দুটো রাস্তা আছে, কোনটা হবে? সুন্দর ঝড়টা, মিডল অফ দ্য জঙ্গল, বৃষ্টি হচ্ছে। রিভার ক্রসিং লিটারেলি। এটা রডোডেন্ড্রন বলছিলি না? এ ভাই রডোডেন্ড্রন বলছিলি না? এই দা রডোডেন্ড্রন। কোথায় রয়েছি আমরা? মানে ছোটবেলা থেকে জীবনে একটা অ্যাডভেঞ্চারের কীড়া ছিল। কোথায় যেন গিয়ে এখানে সে একটু খাওয়ার পাচ্ছে আর কি। আমার বউ বলছে তার মানে তুমি প্রত্যেক বছর তাহলে বেরোচ্ছ। আমরা লান্ড্রুক থেকে 30 মিনিটের মতো হাইক করেছি অলরেডি। আই থিঙ্ক কিলোমিটার খানে উঠেছি ভাই আমরা। হ্যাঁ, মানে 1000 মিটার মতো উঠে 1000 ফিট মতো উঠেছি নিয়ার অ্যাবাউট আই থিঙ্ক। ওই ওই যে ছোট গ্রামগুলো দেখা যাচ্ছে ওখান থেকে এসেছি কিন্তু আমরা। ওই যে বাচ্চারা যাচ্ছে, ওই যে বাচ্চারা যাচ্ছে, ওখান থেকে এসেছি আমরা। হ্যাঁ, নিয়ার অ্যাবাউট উঠে গেছি আই থিঙ্ক 1000 ফিট। এলিভেশন 1000 ফিট মতো ডেফিনেটলি গেইন করেছি। এইখানের পাহাড়গুলো আমার দেখে যে ছোটোবেলায় সে আমরা ছবি আঁকতাম, একটা পাহাড় আরেকটা পাহাড় আরেকটা পাহাড় আরেকটা পাহাড়, সেরকম লাগছে। আর এই যে আমাদের গান্ডুক শহর, মানে শহর বলছি মানে ভেতরটা শহরের মতনই, বাট গান্ডুক ভিলেজ থেকে আজকে এতটা নেমেছি। আপনারা যে অবধি নামা দেখছেন না, তারও মনে হয় আরও ডবল নামা আছে নিচে, তারপরে উঠেছি। কনফিডেন্স লেভেল হলো মানে এখন অ্যাপেক্সে চলছে। কি করছি আমরা সত্যি, তিনো ভাই। সামনে একটা রডোডেন্ড্রন গাছ রয়েছে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, পুরো ভর্তি ফুলের ঠাসা। এই প্রথম আমরা একটা রডোডেন্ড্রন ট্রেলে পেলাম, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমাদের গ্রুপের নাম রডোডেন্ড্রনই ছিল। আমরা এখন এই গ্রুপটা তৈরি করি, যদিও বা সেই গ্রুপে অনেকে ছিল, আমরা 3 জনা লাস্ট পর্যন্ত এই ট্রেলে। একটা অসাধারণ অভিজ্ঞতা, একটা অসাধারণ এনার্জি পাচ্ছি আমি। আমার এই ব্যাগটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে আমি এত ভারী ব্যাগ করেছি, আমি হয়তো পারবো না। এখানে পোখরাতে রাখবো, এখানে রাখবো, লান্ড্রুকে রাখবো, এইখানে রাখবো, এসব করে গেছি সারা রাস্তা। আমি সেই ব্যাগটা নিয়েই উঠছি, নট আ সিঙ্গেল পেনি আমি সরাইনি ওখান থেকে। আর পারছি রীতিমতো।
এই রুটটাতে এত পাখি আছে, মানে এটা বারো আচারদের জন্য স্বর্গ। খুব ভালো ক্যামেরা চাই, একটা বিরাট বড় লেন্স চাই। আমরা কি রিজটাতেই উঠবো? ওটা তো রিজে ছিল না। আর একটা কথা, এই পুরো ট্রেলটাতে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে না আজকে জানি না, কমপ্লিট হয়ে যাবে রডোডেন্ড্রন এই সব এন্ড রডোডেন্ড্রন দ্য গাছ। রিজ। এপ্রিলে এই রুটটা কি লাগবে, এখন সব কুড়ি হয়ে আছে। আর 15 থেকে 10 থেকে 15 দিন বাদে, মানে লাইফে ওয়ান অফ দ্য গ্রেট এক্সপিরিয়েন্স হবে, কিছু বলার নেই। দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য সামিট অফ আওয়ার টুডেস ট্রেক, দিস ইজ দ্য সামিট পয়েন্ট, দিস কিপচে হোটেল 360, রাজেশ গ্রুম এখানকার হোস্ট। আর এই ট্রেলটা ধরে আমরা অল দ্য ওয়ে ফ্রম লান্ড্রুক, অ্যান্ড তার আগে আমরা ওই ঘন্ডরুক থেকে এখানে নেমেছি, মানে আমরা যতটা নেমেছি ততটা উঠেছি, তার বেশি উঠেছি আর কি অ্যাকচুয়ালি। উঠে আমরা এখন এখানে রয়েছি ফরেস্ট ক্যাম্প আর হলো লান্ড্রুকের মাঝামাঝি একটাই হোমস্টে আছে যেখানে থাকা যায়, হোটেল 260। এটার নাম্বার আমরা নিচেই পেয়ে গেছিলাম লান্ড্রুকে, আমরা ফোন করে নিয়েছিলাম। রাস্তাটা দেখে এখানে সরু ভাই, রাস্তাটা রেখে সরু সরু সরু। হয়ে যাবে, চাপ নিস না। ওই পাশটা নড়ছে, বেশি প্লিজ সরে আয়। আজকে এটা না করলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না যে আমার মধ্যে এখন এতটা উইল পাওয়ার আছে। ভালো লাগছে, অন্নপূর্ণা সাউথ হালকা হালকা দেখা যাচ্ছে, খুব হালকা। মহাদেবের কাছে একটাই প্রার্থনা যেন আমরা কিছু দেখতে পাই উপরে গিয়ে। এটা লান্ড্রুক, যেখানে আমরা লাঞ্চ করলাম। আমরা এই ফরেস্ট ট্রেল ধরে এখান থেকে এলাম। আর ওটা ঘানরুক সামনে, দিস ইজ ঘানরুক, যেখানে আমরা গতকাল ছিলাম। ওখান থেকে নেবে পুরোটা একদম নিচ অব্দি, মোদি নদী অব্দি, আবার এতটা উঠে এলাম। যতটা এলিভেশন লুজ করেছিলাম গতকাল, মানে আজকে সকালে, ততটাই আবার উঠে এসেছি। আজকে সারাদিনের মানে হাড় ভাঙা খাটুনি, তারপরের রিওয়ার্ড। আজকে সারাদিন আমরা দেখতে পাইনি সেভাবে, সকালে একটুখানি দেখতে পেয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এটা অন্নপূর্ণা সাউথ, এটা এখন একটু ক্লিয়ার হচ্ছে। আর এটা হিমচুলে, আর মাচাপুচাটায় পেছনে, এই মানে পাহাড়ের পেছনে কালকে আমরা যেখানে যাচ্ছি আর কি। এতটা ক্লিয়ার আপাতত দেখা যায়নি বহুদিন, এখানে বহুদিন ধরেই আর কি ওয়েদার খারাপ। এত কাছ থেকে স্নোস্কেপ মাউন্টেন দেখাটার একটা মজাই আলাদা। দিস ইজ অন্নপূর্ণা সাউথ, দিস ইজ হিমচুলে, অ্যান্ড দিস ইজ ঋষিকেশ, ইন বিটুইন দেম। অসাধারণ ফিলিংস। সারাদিনের এত টায়ারিং একটা জার্নি, জানতাম না এত ক্ষমতা আছে। এখনো পারবো, ডেফিনেটলি পারবো করতে। ঘানরুকের পথ পেরিয়ে লান্ড্রুকের ছোঁয়া নিয়ে যখন এসে পৌঁছলাম কুপচির কোলে, তখন মনে হলো পাহাড়ের এই কঠিন চড়াই উতরাই এক নিমিষেই মুছে যায় যখন চোখের সামনে এমন এক স্বর্গীয় রূপ ধরা দেয়। আমার এই যাত্রাপথের পরশটুকু রইল আপনাদের জন্যে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরছি নতুন এপিসোড নিয়ে। ততদিনের জন্যে পাহাড়ের ডাক শুনুন আর ভালো থাকুন।